আসসালামু আলাইকুম বন্ধুরা। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চরাজিপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নং 1 পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, 60 লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 35 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 7টি। যোগ্যতা এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30, কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিকে রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি। 4 নম্বরে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট, পদের সংখ্যা 1টি। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী। 5 নম্বরে পোস্টাল অপারেটর, পদের সংখ্যা 126টি। বন্ধুরা, এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর 6 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 8টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 7 নম্বর ক্রমিক রয়েছে প্লাম্বার, পদের সংখ্যা 1টি। যোগ্যতা এসএসসি পাস হতে হবে, কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ে ট্রেড কোর্সধারী হতে হবে। 8 নম্বরে ইঞ্জিন ড্রাইভার, পদের সংখ্যা 1টি। যোগ্যতা এসএসসি পাস এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। 9 নম্বরে পোস্টম্যান, পদের সংখ্যা 42টি। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। 10 নম্বরে স্ট্যাম্প ভেন্ডার, পদের সংখ্যা 1টি। এসএসসি পাস হতে হবে এবং 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বরে ওয়্যারম্যান, পদের সংখ্যা 1টি। যোগ্যতা এসএসসি এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বি বা সি ক্যাটাগরি লাইসেন্সধারী। 12 নম্বর ক্রমিক রয়েছে আর্মড গার্ড, পদের সংখ্যা 1টি। এসএসসি পাস হতে হবে, অস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। 13 নম্বর ক্রমিক রয়েছে প্যাকার কাম মেল ক্যারিয়ার, পদের সংখ্যা 60টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 নম্বরে রয়েছে অফিস সহায়ক এমএলএসএস, পদের সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ডেতে এসএসসি পাস হতে হবে। 15 নম্বরে রয়েছে গার্ডেনার, পদের সংখ্যা 2টি। 8ম শ্রেণী পাস হতে হবে, বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার, পদের সংখ্যা 6টি। 8ম শ্রেণী বা জিএসসি পাস হতে হবে। মোট পদের 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। 17 নম্বরে রয়েছে রানার, পদের সংখ্যা 81টি। এখানে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 18 নম্বরে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 9টি। এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বিশেষ নির্দেশনা, নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করা হবে। যে কোনো কারণে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লিখিত শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে। সরকারের পূর্বানুমতি ব্যতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্য এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে নিয়োগের জন্য নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীদেরকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিস বা উপপরিচালক সমপদমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে। প্রার্থী তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষা বোর্ডের সকল শিক্ষাগত যোগ্যতা, সকল অভিজ্ঞতা, কোটা বা অন্য কোনো সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সনদপত্রসমূহের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে অনুষ্ঠেয় পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিএ প্রদান করা হবে না। সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রসেস করা হবে। অন্য কোনোভাবে বা অন্য মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল বলে বিবেচিত হবে। নাগরিকত্ব
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। নাগরিকত্ব প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। সংরক্ষণ, নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদন করতে ইচ্ছুক হলে pmgnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 16 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 5 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বেলা 11:59 পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 8 নং ক্রমিক পদের জন্য 112 টাকা এবং 9 থেকে 18 নং ক্রমিকের জন্য 56 টাকা চার্জ সহ জমা দিতে হবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন, অর্থাৎ আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ আছে, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে একটি গোপনীয় দলিল, এটি কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনোভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত পরীক্ষার নম্বর কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না। পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পরীক্ষণের সুযোগ থাকবে না। পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে যে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। শেষ সময় এবং সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন সার্কুলারগুলো আপনাদের পাশে তুলে ধরতে পারি। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র উত্তরাঞ্চল রাজশাহীর এর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চররাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ধন্যবাদ।